ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون খবরদার তোমরা যারা সীমা লঙ্ঘনকারী তাদের অনুসরণ করো না, যারা দুনিয়ায় শুধু ফাসাদ সৃষ্টি করে কিন্তু জমিনে কোনো ইসলাহ করে না। তাহলে যারা ঘুষ খায়, সুদ খায়, মারামারি, হানাহানি, ধ্বংস, বিবাদ এবং জিঘাংসার জন্ম দেয়, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, তোমরা তাদের অনুসরণ করো না। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأملي لهم إن كيدي متين. صدق الله العظيم. সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার অফুরন্ত রহমত দিয়ে আবৃত করে রেখেছেন, আমাদেরকে হিদায়াত দান করেছেন। সেই রবের সমীপে শুকরিয়া আদায় করে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে মানুষ নাফরমানির ভিতরে যখন ডুবে থাকে তখন নাফরমানিকে আর নাফরমানি মনে হয় না। ভালো মন্দ শনাক্ত করার ক্ষমতা অনেকাংশেই তার লোপ পেয়ে যায়। কি পেয়ে যায়? লোপ পেয়ে যায়, ঠিক না? তখন খারাপকে মনে করে ভালো, ভালোকে মনে করে খারাপ। আচ্ছা, এজন্য আমরা ফাসাদ নিয়ে কথা বলছি, কারণ ফাসাদের বিষ বাষ্পে গোটা পৃথিবী আজকে বিষাক্ত হয়ে উঠেছে। পদে পদে ফাসাদ, শ্বাসে নিঃশ্বাসে ফাসাদ। ফাসাদের এই প্রাদুর্ভাবের কারণে আমরা আজকে ভুলে গিয়েছি কোনটি ফাসাদ, কোনটি ইসলাহ, ভুলে গিয়েছি। যে কারণে ফাসাদ শনাক্তকরণও কিন্তু ঈমানের একটি দাবি। আর সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাসাদগুলোর কথা কোরআনের মধ্যে আলোকপাত করেছেন। ইতিপূর্বে আমরা বেশ কিছু ফাসাদের ধরন প্রকরণ উল্লেখ করেছি। আজকে আমরা এই পর্যায়ের বাকি আলোচনাগুলো করব। ফাসাদের আরেকটি প্রকার হচ্ছে আল মুনকার। মুনকার অর্থ হচ্ছে যা কিছু ইসলামী শরিয়াতে অপছন্দনীয়, এগুলোকে সবগুলো কি বলা হতে পারে? ফাসাদ বলা হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা ক্বালিলা মিম্মান আনজাইনা মিনহুম ওয়াত্তাবা'আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি ওয়া কানু মুজরিমিন। অর্থাৎ তোমাদের পূর্বে যে সমস্ত জাতিগোষ্ঠী পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তবে তাদের ভেতর থেকে কিছু মানুষকে আমি রক্ষা করেছি। তাদের পরিচয় কি? তারা মুনকার থেকে, ফাসাদ থেকে সমাজকে বাধা দিত। ফাসাদ থেকে সমাজকে তারা বাঁচাবার চেষ্টা করত। আর যারা জালেম ছিল তারা ভোগবিলাসের মধ্যে হারিয়ে গিয়েছিল এবং তারা ছিল ক্রিমিনাল। তারা কি ছিল? ক্রিমিনাল ছিল। আচ্ছা, এখান থেকে বোঝা যায় এখানে ফাসাদ মানে হলো মুনকার, সমাজে যা কিছু অপছন্দনীয় ইসলামের দৃষ্টিকোণ থেকে। সেটা হতে পারে অশ্লীল কাজ, হতে পারে জিনা, ব্যভিচার, হতে পারে সুদ, ঘুষ, জুয়া ইত্যাদি। এ প্রেক্ষিতে একটা কথা বলে রাখি, ফাসাদের মধ্যে একটি অন্যতম ভয়ানক প্রকার হচ্ছে প্রশাসনিক ফাসাদ, অর্থাৎ ঘুষ।
সেটি কি? এটিকে বলা হয় আল ফাসাদুল ইদারি, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ করাপশন। এটি নিয়ে আমরা স্বতন্ত্র আলোচনা করব ইনশা। সেজন্য এখানে আমরা বিষয়টি আনিনি বা উল্লেখ করিনি, সরাসরি বিস্তারিতভাবে। ফাসাদের আরেকটি ধরন হচ্ছে আস-সাদ্দু আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়া, ভালো কাজ থেকে বাধা দেয়া, নিরুৎসাহিত করা, অথবা ভালো কাজের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, প্রত্যক্ষ পরোক্ষভাবে নিরুৎসাহিত করা, অনুৎসাহিত করা। রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুঈদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহর পথ থেকে তোমরা বাধা দিও না, এবং আল্লাহর পথে তোমরা বক্রতা সৃষ্টি করার চেষ্টা করো না, এবং তোমরা প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা বাঁকে বাঁকে ধমক বা হুমকি অথবা প্রচ্ছন্ন কি দিও না। অর্থাৎ ভালো কাজ করলে, দিনের কাজ করলে তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে কষ্ট দিবে, এই জাতীয় ধমক জাতীয় কাজগুলো করো না। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাত, প্রত্যেকটা পথে তোমরা বসে থেকো না। তুঈদুন, তোমরা তাদেরকে ধমক দিচ্ছ, ভয় দেখাচ্ছ, মানে ভয় ভীতি দেখিয়ে মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখার জন্য পদে পদে তোমরা বসে থেকো না। আছে নাকি না? আছে। واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় খুবই কম ছিলে, অতঃপর আমি তোমাদেরকে সংখ্যায় বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং অর্থাৎ তোমরা যখন কম ছিলে, ভয় ভীতির ভিতরে ছিলে, তোমাদের কোনো কি ছিল না, মজবুত ভিত্তি ছিল না, আমি সেই ভিত্তিকে শক্তিশালী করে দিয়েছি, তোমাদের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছি, তোমাদের শক্তি বর্ধন করে দিয়েছি। সেই নেয়ামতগুলোর কথা স্মরণ করো এবং চেয়ে দেখো যারা জমিনে ফাসাদ সৃষ্টি করেছিল, তোমাদেরকে যারা বাধা দিয়েছিল, কষ্ট দিয়েছিল, নির্যাতন করেছিল, তাদের পরিণাম কি হয়েছে সেগুলো তোমরা চেয়ে দেখো। মানে যারা ফাসাদ সৃষ্টি করে ধ্বংস হয়ে গেছে, সত্য পথ থেকে মানুষকে বাধা দিতে গিয়ে তোমরা তাদের পরিণাম থেকে শেখো। কিন্তু ইতিহাস বলছে মানুষ ইতিহাস থেকে শিখতে চায় না। এটি হলো ধ্বংসের একটা ভয়ানক, কি বলা যায়, অশনি সংকেত। আরেকটি ফাসাদ হলো ইয়েতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। কারণ তারা তো দুর্বল থাকে, তো দুর্বলদের প্রতি সবলদের একটু আচরণটা নির্যাতনমূলক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দুর্বল পেলে সবাই একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে। দুর্বলকে মনে করা হয় ফুটবল, পেলেই একটা লাথি মারে। এর একটা দৃষ্টান্ত হচ্ছে ইয়াতিমদের সম্পদ লুণ্ঠন করা এবং বাজেয়াপ্ত করা, অর্থাৎ লুটপাট করা। রব্বুল আলামিন ইয়াতিমদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ। তোমাদের মধ্যে কোন ব্যক্তি মুফসিদ, কোন ব্যক্তি মুসলিহ, কোন ব্যক্তি ইয়েতিমদের সম্পদ নষ্ট করে দেয়, তসরুফ করে, আর কোন ব্যক্তি ইয়েতিমদের সম্পদকে হেফাজত করে, এটা আল্লাহ ভালো করে জানেন। অতএব এখানে মুফসিদ বলা হয়েছে যারা ইয়েতিমের সম্পদকে নষ্ট করে দেয়, অবৈধভাবে ভক্ষণ করে, দখলদারিত্ব করে, তাদেরকে বলা হয়েছে মুফসিদ। এটা একটা বড় ফাসাদ এই জমিনের বুকে। আরেকটি ফাসাদ হলো, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল কারীম বলছেন ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওইজুহু ফাআনকিহুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর আও আরিদ। যখন তোমাদের মেয়েদেরকে বিয়ে করার জন্যে এমন ছেলেরা আসে, এমন প্রস্তাবনা আসে যারা আখলাক সম্পন্ন, দিনদার, মুত্তাকি, যাদের দিনদারিতে এবং তাদের চরিত্রে ব্যাপারে তোমরা সন্তুষ্ট, তাহলে তাদের কাছেই তোমাদের মেয়েদেরকে বিয়ে দাও। যদি দিনদার, মুত্তাকি, চরিত্রবান
লোকদের কাছে তোমরা তোমাদের মেয়েদেরকে পাত্রস্থ না করো, তাহলে জমিনে ফাসাদ ছড়িয়ে পড়বে, ভয়ানক ফাসাদের প্রসারণ ঘটবে। তো আজকে একেবারে চাক্ষুষ প্রমাণ। মানুষ যখন টাকা পয়সাকে প্রাধান্য দেয়, পদ পদবীকে প্রাধান্য দেয়, সামাজিক অবস্থানকে প্রাধান্য দেয়, আর ধার্মিকতাকে একেবারেই তলানিতে ফেলে দেয়, সেই সব দাম্পত্য জীবনে পরিবারে শান্তি আসে না। বিয়ের 2 দিন পরেই তালাক, 2 মাস পরেই তালাক, এরকম তো ভুরি ভুরি হচ্ছে, এখন হচ্ছে না? তাহলে একটা পরিবার ভেঙে যাওয়া কিংবা ভেঙে না গেলেও ভাঙার উপক্রম হয়ে কোনো রকম বেঁচে থাকা, এটি হলো ফাসাদের সূত্রপাত। পরিবার যদি সমাজ এবং রাষ্ট্রের ভিত্তি হয়, সেই পরিবার যদি নড়বড়ে থাকে, তাহলে গোটা মানব সভ্যতা কী হয়ে যাবে? নড়বড়ে হয়ে যাবে। এজন্যই বিষয়টিকে গুরুত্বের সাথে বলা হয়েছে। আরেকটি হলো আয-যুলমু ওয়াল জাওরু ওয়াত তাফরিতু বিল হুকুক, অর্থাৎ অন্য মানুষদের হক নষ্ট করে দেয়া, অন্যদের হকগুলো ছিনিয়ে নেওয়া, অর্থাৎ জুলুম করা। যার যা হক আছে, প্রাপ্তি আছে, অধিকার আছে, সেগুলো তাদেরকে না দেয়া, তাদের উপরে আধিপত্য বিস্তার করা এবং শক্তির মহড়া দেখানো। এক কথায় রব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد। তোমরা কি দেখো না তোমাদের রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছে, যাদেরকে আমি প্রচণ্ড শক্তি দিয়েছিলাম। সেই শক্তি দিয়ে তারা বিশাল বিশাল প্রাসাদ গড়েছে। তারা সেই শক্তি পেয়ে নিজেদেরকে সবার চেয়ে ক্ষমতাধর বিশ্বাস করত। এমনকি বলতো, মান আসাদ্দু মিন্না খুওয়া, আমাদের চেয়ে আবার শক্তিশালী কি হতে পারে? আমরা হলাম সবার চেয়ে শক্তিশালী। এমনকি তারা রবের বিরুদ্ধেও আন্দোলন করেছিল। আল্লাহ বলছেন, চেয়ে দেখো তাদের পরিণামটা কি হয়েছিল। যাদের মতো আমি সৃষ্টি করিনি ফিলবিলাদ, পৃথিবীতে তাদেরকে আমি এত ক্ষমতা শক্তি দিয়েছিলাম, এতটা শক্তিধর জাতি আমি আর সৃষ্টি করিনি। কি অবস্থা হয়েছে তাদের। ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, সামুদ সেই জাতিকে দেখো যাদেরকেও আমি এত শক্তি দিয়েছিলাম যে তারা পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করেছে। কি পরিমাণ শক্তি তাদের ছিল। তখন তো আজকের দিনের মতো এরকম পাহাড় কাটার প্রযুক্তি ছিল না। অর্থাৎ তারা অনেকটাই ম্যানুয়ালি করেছে। কি শক্তি দিয়েছিলাম, কি অবস্থা, কি পরিণাম তাদের হয়েছে চেয়ে দেখো। ওয়াফিরআউন যিল আওতাদ, এবং ফেরাউনের পরিণাম চেয়ে দেখো। যেই ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী ছিল, যাদের ভয়ে সবাই তটস্থ হয়ে থাকত। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, শক্তি পেয়ে তারা আমার জমিনে সীমা লঙ্ঘন করেছিল, ক্ষমতার মহড়া দেখিয়েছিল। ফাআকসারু ফীহাল ফাসাদ, এবং তারা আমার জমিনে ফাসাদ সৃষ্টি করেছিল, ফাসাদের মহামারী তৈরি করে দিয়েছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, এই জন্য আল্লাহ তাদের উপরে আযাবের চাবুক নাজিল করে দিলেন। সব্বা মানে পানি ঢালাকে বলা হয় সব্বা। পানি যখন ঝপঝপ করে পড়ে এটাকে বলা হয় কি সব্বা। মানে আল্লাহর গজব যেন ওই পানির মতো তাদের উপরে গজব ঢেলে দিয়েছেন, শাস্তির চাবুক ঢেলে দিয়েছেন, শাস্তি ঢেলে দিয়েছেন। দেখো কি অবস্থা হয়েছিল। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব ঘাটিতে বসে আছেন। ঘাটিতে, ওই ঘাটি দিয়ে তোমাদেরকে যেতে হবে। অতএব সতর্ক হও, সাবধান হও। শক্তি থাকলেই মানুষকে জুলুম করো না, আধিপত্য বিস্তার করে কারো হক নষ্ট করার অপচেষ্টা করো না। আল্লাহ। আরেকটি ফাসাদ হলো ছগলখুরি করা। এর পরিণাম কি?
সম্পর্ক নষ্ট করে দেয়া, বন্ধুকে বন্ধুর সাথে তর্কে জড়িয়ে দেওয়া। বন্ধুত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আমাদের জীবনে বহু স্তরের সম্পর্ক আছে। সব সম্পর্কেরই গুরুত্ব আছে, কোনোটি গুরুত্বহীন নয়, বরং একটি আরেকটিকে শক্তিশালী করে, একটি আরেকটির ভিত্তিমূল হিসেবে কাজ করে, ঠিক না? এক সম্পর্কে আঘাত লাগলে সেই আঘাত গিয়ে অন্য জায়গায়ও কি লাগে। আমরা ছোটোবেলা 7 চারা খেলতাম, 7 চারা, ভাঙ্গা ভাঙ্গা আছে না, চারা দিয়ে সাজিয়ে বল মারতাম, একটা বললে সবগুলো কি পড়ে যেত। আমাদের জীবনটা ঠিক এরকমই, কিছুই অবহেলা করা যায় না, তাহলে সব আক্রান্ত হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিশরারিকুম, আমি কি বলবো তোমাদেরকে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ কারা, সবচেয়ে খারাপ মানুষ কারা সমাজে? তারা হলো আল মাশাউনা বিন নামিমা, যারা নামিমা নিয়ে চলাফেরা করে, মানে চগলখড়ি নিয়ে মানুষদের মাধ্যমে মানুষের মাঝে আদান প্রদান করে, আসা যাওয়া করে। আমার কথা আপনার কাছে, আপনার কথা আমার কাছে, যা বলেছি যা বলি নাই সব বানিয়ে বানিয়ে বলে সম্পর্ক নষ্ট করে, সম্পর্কে বিষ ঢেলে দেয়, অসহনশীল করে তোলে। তারা হলো সবচেয়ে খারাপ। আল মুফসিদুনা বাইনাল আহিব্বা, যারা বন্ধুদের মাঝে ফাসাদ সৃষ্টি করে। আল মুফসিদুন দেখেছেন ফাসাদ থেকে, আল মুফসিদুন যারা ফাসাদ নষ্ট করে দেয় সম্পর্ক। বাইনাল আহিব্বা, হাবিব বন্ধুদের মাঝে। আল বাগুনা লিল বারাইল হানাতা, এবং যারা নিরীহ মানুষদের উপরে মিথ্যা অভিযোগ উত্থাপন করে। যারা যে অন্যায় করেনি, যারা যে অপরাধ করেনি, তাদেরকে সে অপরাধে অভিযুক্ত করে। এটা হলো সবচেয়ে দুনিয়ায় খারাপ। এবং কোরআনের ভিতরে তাদের ব্যাপারে স্পষ্ট শাস্তির কথা আছে। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, এবং যারা মুমিন নারী পুরুষদের উপরে এমন অন্যায় অপরাধের বোঝা চাপিয়ে দেয় যে অপরাধ তারা করেনি, তারা সুস্পষ্ট অন্যায় করছে এবং ওই অপরাধের বোঝা তারাই বহন করবে, আর তাদেরকে পরিণামে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ধরুন এই যে মামলা মোকদ্দমা হয়, যদি নির্মোহ বিশ্লেষণ করা হয়, তাহলে আমার তো মনে হয় অসংখ্য মামলা মিথ্যা এবং ভিত্তিহীন হিসেবে প্রমাণিত হবে, ঠিক না? এমনকি বাংলাদেশের ইতিহাসে যত মহিলা স্বামীকে ডিভোর্স দিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের একটা বানানো ফরম্যাট আছে। স্বামীর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ উত্থাপন করে তালাক চায়, বাস্তবে দেখা যাবে একটিও নাই, থাকলেও 2-1টি থাকতে পারে। এগুলো সব মিথ্যা কথা। উকিলরাও জানে মিথ্যা কথা, এবং যারা মামলা করে তারাও জানে কি মিথ্যা কথা। আমরা যখন বলি এগুলো কেন লিখেছেন, বলে এগুলো না লেখলে তো মামলা হয় না। তো যে মামলা করতে মিথ্যা কথা বলতে হয়, তাহলে আপনি তো আরও বড় অপরাধী। আপনি যার বিরুদ্ধে মামলা করেছেন আপনার হক আদায় করার জন্য, আপনি তো তার আগে অপরাধ করেছেন, কথা ঠিক না? এই জন্য আমাদের দেশে মামলা মোকদ্দমা করে আসলে কোনো হক পাওয়া যায় না। যারা মামলা করে তারাও যেমন হয়রানির শিকার হয়, যাদের বিরুদ্ধে করা হয় তারাও হয়রানির শিকার হয়। অন্যায় করলে শাস্তি হবে, এটা আমরা সবাই, এটা আমরা বলছি বা এর পক্ষে আমরা কথা বলছি। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমিও অন্যায়ের আশ্রয় নেই, এটা হলো আরও বড় কি ফাসাদ। প্রস্রাব দিয়ে কি নাজাসাত পাক করা যায়? আপনার গায়ে ময়লা লেগেছে, আপনি কি প্রস্রাব দিয়ে সেটা পাক করতে পারবেন? তাহলে এটাই তো অবস্থা। অন্যায়কে অন্যায় দিয়ে কি করা যায় না, এর প্রতিকার করা যায় না। আরেকটি হলো অমুসলিমদেরকে, কাফেরদেরকে মুসলমানদের উপরে আধিপত্য বিস্তারে সাহায্য করা, মুসলমানদের স্বার্থ হানি করার সুযোগ করে দেয়া, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধ
চাপিয়ে দেওয়ার পথ সুগম করে দেওয়া, এটা একটা বড় ফাসাদ। রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। এবং যারা কাফের তারা একজন আরেকজনের বন্ধু। দুনিয়ায় যত অবিশ্বাসী রয়েছে তারা পরস্পরের কিন্দিক, পরস্পরের বন্ধু, সহযোগী শক্তি। আল্লাহ বলছেন তারা তোমাদের বন্ধু হতে পারে না, তারা তাদের বন্ধু। তোমরা যদি এই অমোঘ বিধান লঙ্ঘন করে মুমিনদেরকে বাদ দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করো, মুমিনদের স্বার্থ বিরোধী অবস্থান গ্রহণ করো, তাহলে কি হবে? তাকুন ফিতনাতুন ফিল আরদ, তাহলে জমিনে ফিতনা ছড়িয়ে পড়বে, ও ফাসাদুন কাবীর, এবং ভয়ানক ফাসাদ সৃষ্টি হবে। ভয়ানক ফাসাদ, যেমন ধরুন আমরা বাংলাদেশে, ঠিক না, আমরা যদি আমাদের এদেশের জনগণের বৈধ হক তুচ্ছ করে ভারতের স্বার্থ রক্ষা করার জন্য ভারতের সাথে তাল মিলিয়ে কথা বলি, তাতে কি আমাদের কল্যাণ হবে না অকল্যাণ হবে? ভারত কি আমাদের স্বার্থ কোনোদিন দেখেছে? দেখে নেই। হ্যাঁ, দেখবে ততটুকু। ভারত শুধু নয়, অমুসলিমরা মুসলমানদের স্বার্থ ততটুকু দেখবে যেখানে তাদের স্বার্থ আছে, যতটুকু আছে। যেখানে তাদের স্বার্থ নাই সেখানে আপনি তো দূরের কথা ভাই, তাদের বাবা মাকেও জিজ্ঞেস করে না তারা, স্বার্থ না থাকে। একটা কাহিনী বলেছিলাম, মনে আছে আপনাদের? ওই যে ফ্রান্সে এক মা 20 বছর পরে তার ছেলেকে খুঁজে পেয়েছিলেন। প্যারিসে তার ছেলে একটি আবাসিক হোটেলের মালিক। মা ছেলের কাছে গিয়ে তার হোটেলে 1 সপ্তাহ অবস্থান করেছিলেন সন্তানের কাছে। 1 সপ্তাহ পর যখন মা চলে যাচ্ছেন, তখন ওই 1 সপ্তাহ ছেলের হোটেলে অবস্থান করার যে বিল এসেছে, খাওয়া দাওয়া সহ সব বিল পরিশোধ করে তারপরে মা চলে গেছেন। চিন্তা করতে পারেন, এইটা কি কোনো মুসলিম ছেলে করবে? করবে? তাহলে তারা তাদের মাকেও ছাড়ে না স্বার্থের ব্যাপারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই হচ্ছে অবস্থা। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। আমরা স্পষ্টভাবে একটা কথা বলি, জানি না আমাদের ভাইদের কানে যায় কি না। যদি কেউ মনে করে ভারত এবং পরাশক্তির স্বার্থ রক্ষা করে ক্ষমতায় থাকবে বা আসবে, বাংলাদেশের মানুষদের সমর্থন দরকার নাই, তাহলে তারা ভুল করবে। ভারত কি তাদেরকে ক্ষমতা রাখতে পারবে? যদি পারত তাহলে ফেসিবাদকে রাখতে পারত। এদেশের ক্ষমতায় আসতে হলে এদেশের জনগণের সেন্টিমেন্টকে সম্মান করতে হবে, এদেশের মানুষের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করতে হবে। তাহলে আপনারও কল্যাণ হবে, এদেশেরও কল্যাণ হবে। হ্যাঁ, এদেশের স্বার্থ সংরক্ষণ করে মিনিমাইজ যদি করা যায় সেটা অন্য কথা, কিন্তু আমাদের স্বার্থ বিরোধী অবস্থান নেওয়া যাবে, তাহলে আল্লাহ বলছেন তোমাদের সমাজে ফাসাদ সৃষ্টি হবে। এর চেয়ে বড় ফাসাদ কি হতে পারে? এই যে হাজার হাজার যুবকদেরকে হত্যা করা হয়েছে। গতকালকে একটা পত্রিকা ওই 5 তারিখে সাভারে যে গণহত্যা হয়েছে তার দৃশ্য দেখেছেন? সাভারের যে গণহত্যাগুলো হয়েছে ভিডিও সহ দিয়েছে। এগুলো সহ্য করার মতো নয়। এর চেয়ে বড় ফাসাদ কি হতে পারে? আরেকটি ফাসাদ হলো সত্যকে কি করা, কুৎসিত চেহারা দিয়ে উপস্থাপন করা, অর্থাৎ সত্যের ভাবমূর্তি নষ্ট করা। এটা ভালো বাংলা কি? মানে যেটা সত্যটাকে সত্য হিসেবে উপস্থাপন না করে এটাকে বিকৃত করে, সত্যের বিকৃতকরণ, এটা একটা বড় ফাসাদ। আছে নাকি নাই? মিডিয়ার একটা বড় খেলা হলো এটা। তারা সত্য খবরকে যথাযথভাবে তুলে ধরে না, বরং তাদের নিজস্ব যে আইডিওলজি আছে, চিন্তাধারা আছে, চিঠির সাথে সঙ্গতি রেখে তারপরে তারা সত্যকে তুলে ধরে। আমি আজকে একটা বিমানে, বেসরকারি বিমানে ঢাকা থেকে এসেছি সকালে, নামটা বলছি না, তো সিটের সামনে পত্রিকা থাকে না, বিমানের নিজস্ব ম্যাগাজিন থাকে না, একটু পড়লাম কি লিখেছে। জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরেছে।
এক জায়গায় লিখেছে জয় বাংলার কি, জয় বাংলায় জিএনজি বিজয়, মানে তারা হলো জয় বাংলার লোক। এমন কৌশলে জয় বাংলাকে এনেছে, এটা থেকেই বোঝা যায় তাদের উদ্দেশ্যটা কি, বুঝতে পেরেছেন? তারা এই কৌশলে কাজ করে। এই বিপ্লবের সাথে জয় বাংলা সম্পর্ক ছিল, এটা জয় বাংলার বিপরীত বিপ্লব। স্পষ্ট কথা নাকি অস্পষ্ট কথা? এই বিপ্লব ছিল জয় বাংলা বিরোধী বিপ্লব। জয় বাংলা বলতে বর্তমান প্রেক্ষাপটের জয় বাংলা, যেটাকে গণহত্যার একটি অন্যতম অস্ত্র মনে করা হয়। রব্বুল আলামিন বলছেন লাউ খারাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালা ওয়ালা আওদাউ খিলালাকুমুল ফিতনা ওয়া ফীকুম সাম্মাউনা লাহুম ওয়াল্লাহু আলীমুম বিয-যালিমিন। রাসূলকে বলছেন, মুসলমানদেরকে বলছেন, মুনাফিকরা যদি তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করত তাহলে তারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তারা যুদ্ধে গিয়ে চেষ্টা করত কিভাবে ফাসাদ তৈরি করা যায়, তোমাদের মধ্যে ঐক্য বিনষ্ট করা যায়, তোমাদেরকে যুদ্ধ থেকে তাড়িয়ে দেওয়া যায়, বিরত রাখা যায়, তোমাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়। ওরা কি খারাপ কাজই করতো, ভালো কাজ করতো না। তোমাদের অবস্থাটাকে নড়বড়ে করে দেওয়ার চেষ্টা করত, ষড়যন্ত্র করত, ফাসাদ সৃষ্টি করত। অর্থাৎ তারা সত্যের অপলাপ করত, সত্যকে অপভ্রংশ করত, বিকৃত করত। এই জন্য ওরা যে যায় নাই তার মধ্যে ভালো আছে। আর তোমাদের মধ্যে ওরা যখন এই সত্যকে বিকৃত করত তখন কিছু মানুষ তাদের কথা শোনার থাকতো, আছে না? যখন বাজারে যাবেন, আমরা একবার অনেক আগে যখন বহদ্দারহাটে বাজার করতাম, ওখানে দুটো বাজার ছিল, একটা হলো মোটামুটি ধনীদের বাজার, একটা গরিবদের বাজার। এখন তো সেখানে বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেছে। গরিব বাজার বলতে একেবারে পচা পচা মাছ ওখানে বিক্রি হইতো। তো আমি আর আমার বন্ধু যেয়ে বলতাম, এই মাছগুলো কারা কিনে, আজকে দেখব পচা মাছ কিনে কারা। দেখুন ঠিকই আল্লাহ কিছু বান্দা আছে পচা মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে, খুব আনন্দের সাথে নিয়ে যাচ্ছে, যাদের সঙ্গতি নাই, আছে নাকি নাই? কারণ হলো খারাপ কথা শোনারও কিছু কান আছে, কিছু। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কিছু লোক আছে তারা ওদের কথা শুনবে, ফলে ফাসাদ সৃষ্টি হবে। অতএব পৃথিবীর যেখানে যেখানে সত্যকে বিকৃত করা হয় সেখানে ফাসাদ আছে। আলেমদেরকে বানানো হয় জঙ্গি, এটা সত্যের বিকৃতি। মসজিদকে বানানো হয় জঙ্গিবাদের কারখানা, এটা সত্যের বিকৃতি, ঠিক না বেঠি? আবার জঙ্গিদেরকে বানানো হয়, খুনিদেরকে বানানো হয় মুক্তিযোদ্ধা। একসময় ছিল, কিন্তু তারা যদি মুক্তিযুদ্ধ করে যদি এখন অন্যায় করে তার ক্ষমা পাবে? যারা শেখ মুজিবকে হত্যা করেছে তারা সব মুক্তিযোদ্ধা, কেউ জামাত ইসলামের নাই, ঠিক না বেঠি? অতএব মুক্তিযোদ্ধা হলেই যে অন্যায় করে পারবে তা কিন্তু না, সবাইকেই আইনের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ কোরআনুল কারীম সব কিছুই বলে দিয়েছে, দেখেছেন? এবং পরিবেশকে যারা নষ্ট করে তারাও ফাসাদ সৃষ্টি করে, তারাও মুফসিদুন। পরিবেশ বলতে কি? আমাদের চারপাশে যা কিছু আছে এগুলো নিয়ে আমাদের পরিবেশ। এর মধ্যে পাহাড় আছে, এর মধ্যে সাগর আছে, এর মধ্যে বাতাস আছে, পানি আছে, জীবজন্তু আছে, প্রকৃতি আছে, উদ্ভিদ জগৎ আছে, আমাদের পরিবেশ প্রতিবেশ। এগুলোর ক্ষতি হয় এমন কোনো কাজ, এগুলোকে বলা হয় ফাসাদ। যেমন ধরুন পাহাড় কাটা, পাহাড় কাটা একটা ফাসাদ। কারণ পাহাড়কে আল্লাহ সৃষ্টি করেছেন কী জন্য? এই জমিনকে স্থায়ী করে স্থির করে রাখার জন্য কিলোক হিসাবে। গাছ বৃক্ষ নিধন করা দেদার চেয়ে এটা এক ধরনের ফাসাদ। কারণ বৃক্ষ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজন। একটা গাছ কাটলে আরও 10টা গাছ আমাদের লাগানো উচিত কিনা বলুন? সেটা অনেক সময় করা হয় না। দেখা যায় বিভিন্ন রাষ্ট্রীয় মদতপুষ্ট হয়ে হাজার হাজার গাছ একেবারে নিষ্ঠুরভাবে গণহত্যার মতো সব নিধন করে দেয়। যারা মানুষকে হত্যা করে গাছও হত্যা করতে পারে এইভাবে, তাদের মায়া মহব্বত নাই। কারণ প্রকৃতি পরিবেশ নষ্ট হলে মানুষ ধ্বংস হয়ে যাবে। আজকের পৃথিবীর যে অবস্থা, যে ওজোন স্তরের মধ্যে ফুটা হয়ে গেছে, এটা ফুটা হয়ে গেলে সূর্যের যে ধ্বংসাত্মক রেগুলো আছে সেগুলো পৃথিবীতে আসলে আমরা কেউ বাঁচব? সব ধ্বংস হয়ে যাবে।
তাহলে এই স্তরের মধ্যে ক্ষতি সাধন কারা করেছে? আল্লাহ পাক বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, ফাসাদ এই জমিনে স্থলে জলে যত ফাসাদ সৃষ্টি হয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো সব তোমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের উপার্জন। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ পাক মানুষকে তাদের অপরাধের কিছু শাস্তি আস্বাদন করাতে চান, তারা বুঝুক দেখুক যে তারা কি ক্ষতি করেছে। তারা মানব বিধ্বংসী আণবিক পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে, পরীক্ষা চালিয়ে, এক্সপেরিমেন্ট চালিয়ে তারা সাগরের তলদেশে কি ক্ষতি করেছে, তারা জমিনে কি ক্ষতি করেছে। এই ক্ষতির কোনো ক্ষতিপূরণ আছে? আগে খেয়াল করুন, আমাদের বাল্য জীবনে একটা জাল নিয়ে যদি নদীতে যেতাম, খালে যেতাম, কত মাছ নিয়ে আসতাম। মাছ গেল কোথায়? বিলের মধ্যে কত মাছ ছিল। চিংড়ি মাছ তো বর্ষাকালে এভাবে শুধু কি পানির উপরে ভাসত। আখ খেতে এভাবে আমরা চিংড়ি ধরতাম, সেইগুলো এখন কল্পনা হয়ে গেছে। এগুলো কোথায় গেল? এগুলো মানুষের কারণে পরিবেশ ধ্বংস হয়ে গেছে। এত বেশি আমরা বিষ কীটনাশক ব্যবহার করেছি, আরও পরিবেশ ধ্বংস হয়ে গেছে। এগুলো ফাসাদ। আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররে, অতএব এমন কোনো কাজ আমরা করতে পারবো না যাতে পরিবেশ নষ্ট হয়। ধরুন আপনি কলা খেয়ে কলার ময়লাগুলো রাস্তায় ফেলে দিয়েছেন, রাস্তা নষ্ট হয়ে যাবে। ঘর ঝাড়ু দিয়ে সব ময়লাগুলো রাস্তায় ফেলে দিয়েছেন, ড্রেনে ফেলে দিয়েছেন। ওই ড্রেন তো আপনার ঘরের সামনেই থাকবে, সেখানে মশা জন্মাবে, জীবাণু জন্মাবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং ক্রমান্বয়ে গোটা পরিবেশ ধ্বংস হয়ে যাবে। যদি সবাই আমরা চিন্তা করি না, আমি আমার অন্তত আমার বলয়ের মধ্যে আমার পরিবেশকে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। আমি ঢাকাতে একটা মাদ্রাসায় গিয়েছিলাম গত সপ্তাহে, শরীফবাগ কামিল মাদ্রাসা। এত ভালো লেগেছে, একটা কামিল মাদ্রাসা, এত সুন্দর পরিবেশ, সাজানো গোছানো, একটা জান্নাতের মতো মনে হয়েছে। এরকম যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান হয়ে যেত, সাজানো গোছানো এবং পরিচ্ছন্ন, প্রতিটি ঘর, প্রতিটি আঙিনা এভাবে হয়ে গেলে আমরাও আনন্দ পেতাম, প্রকৃতিও আনন্দ পেত, সব কিছুই আনন্দ পেত। তাহলে আমরা ইনশাআল্লাহ অন্ততপক্ষে আমরা মুসল্লি ভাইদেরকে বলবো, আমরা পরিবেশ নোংরা করব না। এটাকে আল্লাহ ফাসাদ বলেছেন। এরপর আসুন, যারা ফাসাদ সৃষ্টি করে তাদের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন আল্লাহ বলছেন, একটা হচ্ছে তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। পরকাল আমি তাদের জন্য রেখেছি যারা আমার জমিনে অহংকার করবে না, বরত্ব দেখাবে না, দাম্ভিকতা দেখাবে না। তাহলে বোঝা গেল যারা ফাসাদ সৃষ্টি করে তাদের পরিচয় তারা দাম্ভিক হয়। কি হয়? তারা মানুষকে ছোট মনে করে, মানুষকে কোনো মূল্যায়ন করতে চায় না। আরেকটি হলো আত-তাতাউল আলা দুআফা ওয়া ইহতিকারুহুম, বিশেষ করে সমাজের যারা দুর্বল শ্রেণীর মানুষ আছে তাদের উপরে ভয়ানকভাবে প্রেশার ক্রিয়েট করে, তাদেরকে তুচ্ছ জ্ঞান করে, আধিপত্য বিস্তার করে, তাদেরকে অসম্মান করে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম। ফিরআউন জমিনে ফাসাদ সৃষ্টি করেছিল, জাতিকে বহু ভাগে বিভক্ত করে একেবারে তছনছ করে দিয়েছিল এবং সে তাদেরকে দুর্বল করে ফেলেছিল। তাহলে মানুষকে, অন্যকে দুর্বল করে রাখা, এটাও একটা ফাসাদ। একটা কাহিনী পড়েছিলাম, সত্য মিথ্যা জানি না, তবে হতেও পারে। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক, যিনি মারা গিয়েছেন, তিনি অনেক দীর্ঘ সময় মিশর শাসন করেছেন। তো তার ছেলে জিজ্ঞেস করলো, বাবা তুমি এতদিন ধরে মিশরের জনগণকে নিয়ন্ত্রণ করলে কিভাবে? আমি একটু জানতে চাই, কেন আমি তো আগামীতে প্রেসিডেন্ট হতে পারি, সম্ভাবনা আছে না? তিনি বললেন, তুই একটা কাজ কর, একটা খাঁচার মধ্যে 20টা হাঁসের বাচ্চা নিয়ে তাহারির স্কোয়ারে ছেড়ে দিবি। এটা বিশাল স্কোয়ার, তাহারির স্কোয়ার দেখেছেন না? তাহারির স্কোয়ার, নীল নদের পাড়ে বিশাল স্কোয়ার। এখান থেকে অনেক রোড চারদিক গিয়েছে, বহু রোড, ছোটোখাটো। এবং এখানে মিশরের জাতীয় জাদুঘরও আছে, যে জাদুঘরের সামনে এগুলো ছেড়ে দিবি, তারপরে একটা একটা করে আবার খাঁচায় ঢুকাবি, ঢুকিয়ে তারপরে আমার কাছে আসবি, আমি বলে দিব কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তো ছেলে তো অত কিছু বোঝে না, 20টা হাঁসের বাচ্চা নিয়ে ছেড়ে দিয়েছে। তো বাচ্চাগুলো 20টা বাচ্চা 20 দিকে চলে গেছে,
এটা ধরতে গেলে এটা ধরা যায় না, এটা ধরতে গেলে এটা ধরা যায় না। 20টা হাঁসের বাচ্চা আর তার পক্ষে খাঁচাবন্দি করা সম্ভব হয়নি। তখন বাবা বললেন, তোকে দিয়ে হবে না, কাজ কর, 20টা হাঁসের বাচ্চাকে খাঁচায় ভরার আগে ভালো করে ঝাঁকুনি দিয়ে আধা মরা করে ফেলবি, আধা মরা, তারপরে নিয়ে ছেড়ে দে। এবার ছেড়ে দেওয়া হলো, এখন তো হাঁটতে পারে না, সব ওখানেই আস্তে আস্তে হাঁটে, আবার সবগুলোকে ধরে খাঁচায় বন্দি করেছে। এটা হলো কৌশল। জনগণকে আগে থেকে এমনভাবে ঝাঁকুনি দিয়ে রাখবি যেন মাথা মেরুদণ্ড উঁচু করে দাঁড়াতে না পারে, মেরুদণ্ড আধা ভাঙা করে রাখবি, বুঝতে পেরেছেন? তাহলে ওরা তোর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। এটাই কিন্তু আজকের শাসকদের একটা কৌশল। তবে এই কৌশলে সবসময় সফল হয় তা হতো না। হোসনি মুবারককেও তো ক্ষমতাচ্যুত হতে হয়েছে। সব কিছুর সীমারেখা আছে নাকি নাই? সীমা আছে। আরেকটি হলো, তারা সবসময় বাতিলকে বাজারজাত করে আর সত্যকে গলা টিপে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখে। যেমনটি আল্লাহ বলছেন ফেরাউনের ব্যাপারেই, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার বড় ভয় হয় মূসা তোমাদের ধর্মকে বিনষ্ট করে দিবে। মূসাকে যদি এখনই আমরা কাবু করতে না পারি তাহলে তোমাদের ধর্ম শেষ, তোমরাও শেষ হয়ে যাবে। তাহলে ফেরাউন নিজের ধর্মকে, নিজের কুফুরিকে, পৌত্তলিকতাকে, মূর্তি পূজাকে, খোদাদ্রোহিতাকে সে কী করেছিল? সত্য হিসাবে উপস্থাপন করলো। আর আল্লাহ ধর্মকে বাতিল হিসাবে উপস্থাপন করে বাতিলকে, মানে বাতিল সত্যকে বাতিল বানিয়েছিল আর বাতিলকে সত্য বানিয়েছিল। এটা হলো ফাসাদ সৃষ্টিকারীদের আরেকটা চরিত্র। আচ্ছা, আরেকটা চরিত্র হলো, তারা সত্যের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে কোনো কিছু করার ছোটোখাটো কোনো সুযোগ পেলেও হাতছাড়া করে না। মানে শকুন যেমন শিকারের জন্য ওত পেতে থাকে, ওরাও মুসলমানদের ছোটোখাটো কোনো ভুল ত্রুটি পেলে ওত পেতে থাকে। এটা পেলেই একেবারে ঝাঁপ দিয়ে খাপ দিয়ে কামড় মেরে ধরে। আছে নাকি নাই? দেখুন, এই সম্প্রতি কোনো এক লেখক, প্রত্যেকটা পত্রিকায় লেখা থাকে, পত্রিকায় যে মতামতগুলো আছে লেখকের একান্ত বিষয়, সেজন্য সম্পাদক দায়ী থাকে না, লেখা থাকে না। তো বিভিন্ন লেখক বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লিখতে পারে। এক ছাত্র সংবাদ নামে একটা পত্রিকা আছে, কোনো এক লেখক একটা কথা লিখেছে, আমি কনটেক্সটটা না জানলেও বুঝতে পারছি কিছুটা, এটা নিয়ে কত হইচই হয়ে গেল, কত হইচই। কিন্তু এর চেয়ে কত বড় বড় অপরাধ এই সময় মানুষ করছে, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। এই জন্য দেখবেন মুসলমানরা সামান্য কিছু ভুল করে ফেললে, হ্যাঁ ওরে বাবা রে বাবা, এটাই হলো ইসলাম, এরকম আছে নাকি নাই? ওত পেতে থাকে। এবার আসুন এই ফাসাদের কারণগুলো কি সংক্ষিপ্তভাবে বলে দিই। 1 নম্বর কারণ তো আতুশ শাইতান ওয়াত্তিবাউ ওয়াসাওয়াসিহ, শয়তানের কি করা? অনুকরণ করা এবং শয়তানের ওয়াসওয়াসার ফাঁদে পা দেয়া। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান আমাদের শত্রু। শত্রুকে চেনাটাও অনেক বড় সফলতা। শত্রুকে বন্ধু মনে করুন। আল্লাহ বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবে ডিল করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তার সাথীদেরকে জাহান্নামী বানাতে চায়। অন্য আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আও ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা শয়তানের খুতুওয়াত, পদক্ষেপ অনুসরণ করো না। কেন? শয়তান তোমাদেরকে কি করে? ফাহাশা কাজ করতে বলে, মুনকার কাজ করতে বলে। ফাহাশা মানে যেই কাজটি মানুষের, প্রত্যেক সাধারণ মানুষের বিবেকেও খারাপ, শরীয়তেও খারাপ। আর মুনকার যেটা শরীয়ত নিষিদ্ধ করেছে এবং যারা বিবেকমান তারা বুঝতে পারে এটা খারাপ, আর সাধারণ মানুষ মনে করে এটা ভালো কাজই, খারাপ কি? এরকম কিছু কাজ আছে না? এগুলো এক ধরনের মুনকার। তাহলে মুনকার ফাহাশা সেম কাজই আসলে, এগুলো শয়তান তোমাদের করতে বলে। এখানে খুতুওয়াত কেন বলা হয়েছে খেয়াল করুন। বলা হয় নাই তোমরা শয়তানের অনুসরণ করো না, এখানে বলা হয় শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তার মানে শয়তান তোমাদেরকে প্রথম ধাক্কাই বিভ্রান্ত করতে পারবে না।
শয়তান ধাপে 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 তোমাদেরকে ধ্বংস করে দেবে। অতএব তার প্রথম পদক্ষেপই তাকে কী করে দাও, তার ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। আরেকটি হলো ইত্তিবাউল হাওয়া, মন যা চায় তাই যদি আমরা করি তাহলে ফাসাদ সৃষ্টি হবে। আল্লাহ পাক বলছেন বালিত্তাবা'আল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি ইলম ফামান ইয়াহদি মান আযাল্লাল্লাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা জালেম তারা না জেনে নিজেদের প্রবৃত্তির পূজা করে, মন যা চায় তাই করে। যেই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিতে চান না, যেই ব্যক্তিকে আল্লাহ গোমরা বানিয়ে দিয়েছেন, কে হেদায়েত দিবে বলো তাকে? তার মানে হলো যারা নিজের মন গড়া পথে চলে আল্লাহ তাদেরকে দলালাতের মধ্যে ফেলে দেন, আর তাদেরকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নাই, এবং তাদের কোনো সাহায্যকারীও নাই। আরেকটি কারণ ফাসাদের, বিপর্যয়ের, নৈরাজ্যের, সমাজে অপরাধ প্রবৃত্তি ছড়িয়ে পড়া আর তাকলিদুল আমা, অন্ধ অনুকরণ। আমরা হলাম এমন একটি জাতি যাদের একটা স্বতন্ত্র সভ্যতা আছে, পরিপূর্ণ ধর্ম আছে, ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে জীবন বিধান দিয়েছেন। কোনো জাতির কাছে, কোনো গোষ্ঠীর কাছে আমাদের ভিক্ষা করার কোনো দরকার নাই। তবে এর মানে এই নয় যে আমরা অন্য জাতিদের অ্যাচিভমেন্টগুলো কাজে লাগাতে পারবো না। পারবো যদি আমাদের ধর্মীয় মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ হয়। আমাদের ধর্মীয় মূলনীতি, মূল্যবোধ এর সাথে সংঘর্ষমুখর হলে সেই ব্যাপারে আনুগত্য করার, সামঞ্জস্য রাখার ন্যূনতম অনুমতি নাই। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন ওদেরকে বলা হয় যে আল্লাহর বিধান মেনে চলো, ওরা বলে না, আমরা বাপদাদাদের পথে মতে চলবো। আল্লাহ বলছেন তোমাদের বাপদাদারা যদি এমন হয়, তারা বুঝতো না, তারা ভুল করেছে, তাহলে কি তোমরা ভুল করবে? তোমরা কি ভুলের মধ্যেই থাকবে? তাহলে তোমাদেরকে চোখ দেওয়া হলো কেন, কান দেওয়া হলো কেন, মন দেওয়া হলো কেন, মনন দেওয়া হলো কেন? এগুলো তো হেদায়েতের বড় বড় শক্তি, এই শক্তিগুলো কেন দেওয়া হয়েছে? অতএব অন্ধ অনুকরণ করা যাবে না। আজকে মুসলমানদের, বিশেষ করে যুব সমাজের মধ্যে যে নৈতিক অবক্ষয় ঘটছে, এর অন্যতম কারণ হলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুদের অন্ধ অনুকরণ। ওরা কীভাবে চুল কাটে, আমাদের যুবকেরা সেভাবে চুল কাটে। ওরা কীভাবে প্যান্ট নাবিন 1 বিঘা নিচে পড়ে, এরাও মনে করে নাবিন নিচে প্যান্ট পরতে পারলে আমি স্মার্ট হয়ে গেলাম। ওদের মেয়েরা কীভাবে নগ্নতা গ্রহণ করেছে, পোশাকের নামে প্রহসন করছে। আমাদের অনেক মেয়েও মনে করছে এর মধ্যেই আমার সম্মান, এর মধ্যেই আমার ইজ্জত, আমার স্মার্টনেস। আল্লাহ বলছেন ফামান কানা ইউরিদুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যদি সম্মান চাও আল্লাহর কাছে এসো। সম্মানের মালিককে। অমুসলিমদের পোশাক আশাক, সভ্যতা, জীবনধারা, তাদের চিন্তা চেতনাগুলোকে যদি আমরা ফলো করি তাহলে আমরা আমাদের স্বকীয়তা থেকে হারিয়ে যাব। আর যেই জাতি তার নিজস্ব কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে অন্য কক্ষপথে যায়, তাকে ওই কক্ষপথের লোকেরা সম্মান দেয়। মনে রাখবেন, আমরা তাহলে কোনো দিন নেতৃত্ব করতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না। অতএব এমন কোনো ব্যাপারে আমরা অন্ধ অনুকরণ করব না। যে কোনো ব্যাপারে অমুসলিমদের কাছ থেকে কিছু নিতে হলে আমাদের 100 বার ভাবতে হবে এর মাধ্যমে আমাদের ক্ষতি হচ্ছে কিনা, আমাদের নৈতিকতার কোনো বিঘ্ন হচ্ছে কিনা। ফাসাদের আরেকটি কারণ হচ্ছে আল হুকম ওয়া তাওয়াল্লিল মানাসিব। তার মানে হলো ক্ষমতার অপব্যবহারও ফাসাদের সবচেয়ে বড় কারণ। এটা আমার মনে হয় বর্তমান যুগের সবচেয়ে বড় কারণ। আল্লাহ বলছেন ওয়া ইযা তাওয়াল্লা। তাওয়াল্লার একটা অর্থ হচ্ছে যখন তারা ওয়ালায়াত, দায়িত্ব গ্রহণ করে, অর্থাৎ ক্ষমতা অর্জন করে প্রশাসনিক বড় বড় পদে, রাষ্ট্রীয় পদে, যেখান থেকে ডিসিশন মেক হয় সেখানে বসে। সাআফিল আরদি, জমিনে তারা কি করে, দৌড়াদৌড়ি করে। লিয়ুফসিদা ফিহা, জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য। ওয়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, গণহত্যা এবং ধনসম্পদ, মানুষের জনসম্পদ লুটপাট করে ধ্বংস করার জন্য তারা কি করে, সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য এইসব আয়োজন করতে থাকে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না। যার ক্ষমতা নেই সে তো ফাসাদ সৃষ্টি করতে পারবে না, যার ক্ষমতা আছে সেই তো ফাসাদ সৃষ্টি করতে পারবে। আমার কাছে ক্ষমতা আছে, গিয়ে বললাম এই বেটা দোকানদার 1000 টাকা দিই। কেন ভাই কথা বলবি না? চাঁদা দিতে হবে না? নইলে আমি চলবো কীভাবে? নইলে আমি
তুমি চলবে কীভাবে সেটা কি আমি বলে দিব? চাঁদাবাজি করে কি রাষ্ট্র তোমাকে চলতে বলেছে? কাজ করো, রিক্সা চালাও, রিক্সা চালিয়ে খাও, অনেক ভালো। হারাম খাওয়ার থেকে না খেয়ে থাকা অনেক ভালো। যেখানে হারাম, যখন মানুষ মরে যায় তখন মরা গরু খাওয়া কি আছে? জায়েজ আছে। মরা গরু, তুমি যদি মনে করে যে না আমি বাঁচবো না, মরা গরু খাও, কিন্তু মানুষের সম্পদ চুরি করে খেতে পারবে না। হ্যাঁ, যদি ওরকম হয়, কাজ নাই, কারবার নাই, কিছু নাই, তখন চুরি করা অবশ্য জায়েজ আছে। তবে যেই পরিমাণ খেলে শেষ নিঃশ্বাসটা বাঁচে ওই পরিমাণ, এর চেয়ে বেশি না। আবার ওই পরিমাণ সম্পদ ওই মালিককে ফেরত দিতে হবে, ফেরত দিয়ে দিতে হবে। যদি আপনি জীবন বাঁচাবার জন্য খেয়ে থাকেন, তাকে আবার কী করতে হবে? যথাসময় ফেরত দিয়ে দিতে হবে। যাই হোক আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে আমরা যেন কোনো মানুষের হক নষ্ট, সবাই তো আমরা কোনো না কোনো দায়িত্বে আছে, ঠিক না? সবাই কোনো না কোনো দায়িত্ব আছে এবং সবার অধীনে কেউ না কেউ তো থাকে। আপনার অধীনে কিছু লোক আছে যার উপরে আপনার ক্ষমতা আছে, অতএব সেই ক্ষমতাটা আপনি অপব্যবহার করলে সেখানে ফাসাদ সৃষ্টি হবে, ন্যায় বিচার আসবে না। ক্ষমতা দেখাবো না, মনে থাকবে ইনশাল্লাহ। ক্ষমতার বড়াই করব না, বরং ক্ষমতা পেলে আরও বিনয়ী হওয়া দরকার। কী হওয়া দরকার? ক্ষমতা কিন্তু বড় বোঝা, বড় বোঝা। আল গিনা অনেক সময় প্রাচুর্য ফাসাদের কারণ হয়। এই জন্য আল্লাহ পাক অনেক বান্দাকে সম্পদ দেন না, প্রাচুর্য দেন না। জানেন সম্পদ দিলে নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি, আল্লাহ যদি তার বান্দাদেরকে প্রাচুর্য দিতেন, রিজিক বাড়িয়ে দিতেন, তাহলে তারা জমিনে ফাসাদ এবং সীমা লঙ্ঘন করত, ফাসাদ সৃষ্টি করত। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা, আল্লাহ নির্ধারিত পরিমাণেই পাঠান। ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, তিনি তার বান্দাকে ভালো করে জানেন এবং তার বান্দার ব্যাপারে খবর রাখেন, আমার বান্দা কোন ধরনের। অতএব অনেক সময় মনে কষ্ট নেবেন না যে আল্লাহ এত কষ্ট করলাম তুমি আমাকে দিলে না, এর মধ্যে আল্লাহ আপনার কল্যাণ আছে। হতে পারে সম্পদ পেলে আপনি নামাজ ছেড়ে দিতেন। রাসূলের যুগে এটা হয়েছিল। এক সাহাবীকে রাসূল তার অনুরোধ দোয়া করেছিলেন যেন তার সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন। রাসূল প্রথমে দোয়া করতে চান নাই, তার পিড়াপিড়িতে দোয়া করেছিলেন এবং সম্পদ এত বাড়া বেড়েছিল, প্রথমে সে সম্পদের হিসাব নিকাশ আর মোহে পড়ে জামাতের সাথে নামাজ বন্ধ করলো। এরপরে নামাজ ঘরে বসে পড়তো। একটা পর্যায়ে গিয়ে যাকাত দিতে অস্বীকার করেছিল, অথচ একসময় সে গরিব ছিল। অতএব এই সম্পদের কারণেও, যেমন কারুন, আল্লাহ পাক কারুনের কথা কোরআনে উল্লেখ করেছেন। আচ্ছা, কাল্লা, আল্লাহ বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, মানুষ যখন ধনী হয়ে যায়, সম্পদ হয়, তখন সে নিজেকে মনে করে কি মুখাপেক্ষীহীন, কারো কাছে তার মুখাপেক্ষিতা নেই। সে নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করে, এমনকি আল্লাহর সঙ্গে বরত্ব দেখানো শুরু করে দেয়। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কারণ মানুষ বড়ই আসলে অকৃতজ্ঞ। এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে, যেমন আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কোরআনের মধ্যে স্পেসিফিক কিছু মুফসিদিনদের কথা উল্লেখ করা হয়েছে, যেমন ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং ফেরাউনদের জাদুকর ছিল তাদের কথা উল্লেখ করা হয়েছে, মুনাফিকদের কথা উল্লেখ করা হয়েছে, ইহুদিদের কথা স্পেসিফিক উল্লেখ করা হয়েছে, মুশরিকিনদের কথা উল্লেখ করা হয়েছে, তারপরে ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করা হয়েছে এবং যারা পৃথিবীতে অহংকার করে বেড়ায় তাদের কথা উল্লেখ করা, যেগুলো আমাদের আলোচনার মধ্যে ইতিমধ্যে এসে গেছে। আল্লাহ পাক স্পেসিফিক এই মুফসিদুনদের কথা উল্লেখ করেছেন। আর তাদের পরিণামটা কি হবে? আল্লাহ পাক মুফসিদুনদেরকে ধ্বংস করেন, দুনিয়াও তাদের পরিণাম খারাপ, আখিরাতেও ভয়ানক পরিণাম আছে। তাদের জন্য দণ্ডবিধি আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করছে, অশান্তি সৃষ্টি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা যুদ্ধ করছে কার বিরুদ্ধে? তাদের শাস্তি কি? আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আও ইউসাল্লাবু, অথবা ছুরিবিদ্ধ করে হত্যা করা হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, উল্টা দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে। আও ইউনফাউ মিনাল আরদি, অথবা তাদেরকে নির্বাসনে পাঠানো হবে। এখানে একাধিক শাস্তির কথা বলা হয়েছে। এখন এই শাস্তিগুলি একসাথে হবে নাকি আলাদা আলাদা হবে, এটা নিয়ে আলেমদের মধ্যে গবেষণা আছে। বোঝা যাচ্ছে ফাসাদের ধরন এক নয়, প্রকরণ এক নয়। মনে করেন কেউ শুধু টাকা নিয়ে চলে গেছে, কেউ আবার টাকাও নিয়েছে, হত্যাও করেছে, কেউ টাকাও নেয় নাই, হত্যাও করেন, রাস্তা দাঁড়িয়ে ভয় দেখিয়েছে। অপরাধ কি সমান হলো? এই জন্য ইমাম আবু হানিফা বলেছেন, ইদা কাতালা কুতিলা,
কেউ যদি জমিনে ফাসাদ সৃষ্টি করে কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা হবে। ওয়াইদা আখাযাল মাল ওয়া লাম ইয়াকতুল, আর যদি রাস্তাঘাটে চলতে গিয়ে পথিকদের সম্পদ ছিনিয়ে নেয় কিন্তু হত্যা করে নাই, কুতিআত ইয়াদুহু ওয়া রিজলুহু মিন খিলাফ, তাকে হত্যা করা হবে না, তার হাত পা কেটে দেওয়া হবে। ওয়াইদা আখাযাল মাল ওয়া কাতাল, আর যখন সম্পদও নিয়ে যায় আবার হত্যাও করে দেয়, সম্পদও নিয়েছে হত্যা করে গেছে, ফাসুলতান মুখাইয়ারুন ফিহে, সেখানে সুলতান বা শাসককে এই শাস্তিগুলোর মধ্যে অপশন দেওয়া হবে, সে তার সুবিধা মতো যেটা করতে চায় করতে পারবে। আচ্ছা, এরপরে আসবে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবেন। তার মানে তারা যে ষড়যন্ত্র করবে এটা আল্লাহ পাক সফল হতে দেবেন না, চূড়ান্ত পরে ধ্বংস করে দিবেন। যেমনটি ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিহিস সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। মূসা নবী ওই জাদুকরদেরকে বলেছিলেন, তোমরা যে জাদু তোমরা যা করেছো এগুলো সব জাদু, এবং আল্লাহ অতি শীঘ্র তোমাদের জাদুকে ধ্বংস করে দিবেন, কারণ তিনি মুফসিদিনদের আমলকে সংশোধন করেন না, গ্রহণ করেন না। তার মানে যারা ইফসাদ ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ তাদের আমলগুলোকে ধ্বংস করে দিবেন। দ্বিতীয়ত আল্লাহ পাক জমিনে তাদেরকে মূলোৎপাটিত করে দিবেন। ওয়া কাযাইনা ইলা বানি ইসরাঈল ফিল কিতাব, কোরআনের ভিতরে বলা হয়েছে আফা আমিনাল্লাযীনা মাকারু সাইয়্যাত, যারা জমিনে ষড়যন্ত্র করছে ফাসাদ সৃষ্টি করছে তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করছে? আইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ চাইলে তাদেরকে জমিনের মধ্যে কি পিষিয়ে জমিনে ধস সৃষ্টি করে তাদেরকে জমিনের তলদেশে পিষিয়ে দিতে পারেন। আও ইয়াতিয়াহুমুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন, কিভাবে শাস্তি আসবে তারা নিজেরাও বুঝতে পারবে না। আল্লাহ পাকের সুন্নাহ হচ্ছে 4টা ধাপে তাদেরকে ধরা। কয়টা ধাপে? প্রথম ধাপের নাম হলো ইমলা, দ্বিতীয় ধাপের নাম হলো ইস্তিদরাজ, তৃতীয় ধাপের নাম হলো তাজিন, চতুর্থ ধাপের নাম হলো আখদ। ইমলা মানে একটু অবকাশ দেওয়া। কি দেওয়া? অবকাশ দেওয়া। আল্লাহ বলছেন ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে কিছুটা সুযোগ দেই, ইন্না কাইদি মাতিন, তবে আমার কৌশল বড় শক্ত। এরপরে তারা যখন অবকাশ পেয়ে যায় এবং আস্তে আস্তে সীমা ছাড়াতে থাকে, আল্লাহ তখন তাকে ইস্তিদরাজ দেন, মানে তাদেরকে আস্তে আস্তে অপকর্ম করার সুযোগ দিয়ে ধ্বংসের দিকে টেনে আনেন। এটাকে বলা হয় কি? ইস্তিদরাজ। ওয়া সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমনভাবে ধ্বংসের দিকে টেনে আনবো তারা বুঝতেও পারবে না, গ্রাজুয়ালি ধ্বংসের পথে টেনে আনেন। 3 নম্বর হচ্ছে তাজিন, এই পর্যায়ে এসে মানুষ চিন্তা করে ভালো কাজকে খারাপ মনে করে, খারাপ কাজকে সুন্দর মনে করে, অর্থাৎ ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল, শয়তান তাদের সামনে খারাপ কাজকে সুন্দর করে তুলে ধরে এবং তাদেরকে ভালো পথ থেকে ফিরিয়ে রাখে। এই পর্যায়ে পৌঁছালে মানুষের বিবেকটা মরে যায়, মনটা মরে যায়, সে আর ভালো মন্দ শনাক্ত করতে পারে না। তার মানে সে এখন চূড়ান্ত ধ্বংসের যোগ্য হয়েছে। তখন আল্লাহ তাকে ধরেন। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ, এভাবেই তোমার রব যখন ধরেন, শক্ত করে ধরেন, তার হাত থেকে কেউ বাঁচতে পারে। রাসূল বলেছেন, যখন দেখবে আল্লাহ জালেমকে সুযোগ দিচ্ছেন তখন মনে করো না যে আল্লাহ তাকে ভালোবাসেন না, ইন্নামা হুয়া ইস্তিদরাজ, বরং তাকে ধ্বংসের দিকে আস্তে আস্তে ক্রমান্বয়ে কৌশলে টেনে আনছেন। ওই শিকারীদের মতো ফাঁদ পাতে না, আল্লাহ ফাঁদ পেতে দিয়েছেন, ধ্বংসের দিকে টেনে নিয়ে আসতেছেন। যাই হোক, এরপরে তাদের শাস্তি পরকালে বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, যারা কুফরি করবে, আমার পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে, অর্থাৎ ফাসাদ সৃষ্টি করে, তাদের শাস্তি আমি শাস্তির উপরে শাস্তি দিব, মানে বহুগুণে শাস্তিকে আমি বাড়িয়ে দিতে থাকবো। তার মানে তাদের দুনিয়াও পরিণাম হবে ভয়ানক, পরকালে পরিণাম হবে ভয়ানক। সর্বশেষ পয়েন্ট হলো সংক্ষেপে, এখন আমাদের করণীয় কি? যারা আমরা মুমিন আছি, আমরা কি ফাসাদকে মেনে নিব নাকি আমাদের কিছু করণীয় আছে? 1 নম্বর করণীয়, আল্লাহ আমরা আদামু তাআত আমরিল মুফসিদিনা ওয়াল ইনকিয়াদি লাহুম, যারা ফাসাদ সৃষ্টি করছে তাদের অনুকরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তুতিউ, খেয়াল করবেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, খবরদার তোমরা যারা সীমা লঙ্ঘনকারী তাদের অনুসরণ করো না, যারা দুনিয়ায় শুধু ফাসাদ সৃষ্টি করে কিন্তু জমিনে কোনো ইসলাহ করে না।
তাহলে যারা ঘুষ খায়, সুদ খায়, মারামারি, হানাহানি, ধ্বংস, বিবাদ এবং জিঘাংসার জন্ম দেয়, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, তোমরা তাদের অনুসরণ করো না, 1 নম্বর। 2 নম্বর, তারা যেই পদ্ধতি, তারা যেই মানহাজ, তারা যে মেথডগুলো অনুসরণ করছে সেগুলো তোমরা বর্জন করবে। ওয়াকালা মূসা লিআখি হারুনা উখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। যখন মূসা নবী হারুনকে তার কওমে দায়িত্বভার দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন তুমি আমার পক্ষ থেকে এই কওমকে দেখাশোনা করবে এবং তাদেরকে ইসলাহ করবে, খবরদার তারা যেই পথ ধরে ফাসাদ সৃষ্টি করবে ওই পথ ধরে তুমি চলবে না, তাদের মানহাজ, তাদের কর্মপদ্ধতি এগুলোকে বর্জন করতে হবে। 3 নম্বর, আত-তামাসসুকু বিসাবিলিল ইসলাহ, অর্থাৎ এই ফাসাদ থেকে সমাজকে বাঁচাবার জন্য ইসলাহের পথ অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। রাসূলকে বলতে বলেছেন তুমি বলো ইন্না ওয়ালিয়াল্লাহ, আল্লাহ আমার বন্ধু, আল্লাযী নাযালাল কিতাব, যিনি কিতাব নাজিল করেছেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, তিনি সালেহিনদেরকে পরিচর্যা করবেন, তাদের দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন। সালেহিন মানে যারা ইসলাহ করে, নিজেরাও সালেহ, অন্যকেও ইসলাহ করে, উদ্দেশ্য এটাই। তার মানে হলো এই সমাজে যত ফাসাদ সৃষ্টি হয়েছে এই ফাসাদের পক্ষ অবলম্বন করা যাবে না, এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। এখন এই ফাসাদ থেকে সমাজকে বাঁচাতে হলে এই প্রেক্ষাপটে বাংলাদেশে আজকের এই প্রেক্ষাপটে পৃথিবীর কি পদক্ষেপ গ্রহণ করা যায় এগুলো গবেষণার বিষয়, এগুলো একদিনই বলা শেষ করা যাবে না, এগুলো অনেকগুলো বহুমুখী কার্যক্রম হাতে নেওয়া যেতে পারে। যেমন ধরুন আমাদের প্রচার মাধ্যমগুলো ফাসাদের বাক্স, এই ফাসাদ এখান থেকে শুরু করতে হবে সংশোধন করা। তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থাও ফাসাদের আরেকটা কি প্রজনন কেন্দ্র, শিক্ষা ব্যবস্থার ভুল ত্রুটিগুলো সংশোধন করে ইসলামের আলোকে নতুন করে সাজাতে হবে। এক কথায় আমার যেটা মনে হয় গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ফাসাদ ঢুকে পড়েছে। এই ফাসাদ থেকে মুক্ত হতে হলে এই ফাসাদের রুটগুলো একেবারে মূলগুলো উৎপাটন করে ফেলতে হবে, নতুন করে দেশকে সাজাতে হবে। এটা একদিন হবে না, এই জন্য আমাদের প্রজন্ম গঠন করতে হবে, যারা আগামী প্রজন্ম ফাসাদ মুক্ত প্রজন্ম করতে পারলে তারা এই জমিনকে আবার নতুন করে সাজাতে পারবে। তবে এটা একদিনই হবে, আস্তে আস্তে আমাদের কাজ তো শুরু করতে হবে। আমরা যদি গাছ রোপণ করে যাই ফল হয়তো আমরা পাবো না, কিন্তু পরবর্তী প্রজন্ম পাবে ইনশাআল্লাহ। এক কথায় সমস্ত ফাসাদের মা হলো আল্লাহর দিনকে ছেড়ে দেওয়া, সোজা কথা। আল্লাহর দিন যেখানে আছে সেখানে ফাসাদ থাকবে না, দিন যেখানে নাই, কোরআন যেখানে নাই, ঈমান যেখানে নাই, সেখানে ফাসাদ শিকড় গেড়ে বসবে। আপনি কিছুতেই তা ধ্বংস করতে, বিদ্রোহিত করতে পারবেন না। এই জন্য আসুন আমরা ইসলামকে আঁকড়ে ধরি, কোরআনকে জীবনের সব ক্ষেত্রে ভালোভাবে বোঝার এবং মেনে চলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের সমাজ ফাসাদ মুক্ত হবে, চাঁদা মুক্ত হবে, ধর্ষক মুক্ত হবে, সুদখোর মুক্ত হবে, ঘুষখোর মুক্ত হবে এবং নির্যাতনকারীদের দৌরাত্ম্য থেকে আমরা বাঁচতে পারবো। একটি সুন্দর বাংলাদেশ শুধু নয় পৃথিবী গড়া আমাদের দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নেন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।